আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই সপ্তাহে কোনো গুগল প্লে পয়েন্টের অ্যাপস আসছে কিনা। আমরা বিগত জানি যে বিগত সপ্তাহে আপনার কোনো অ্যাপস আসেনি। এর আগের সপ্তাহে কিন্তু প্রায় ১২টি বা ৮টি করে, মানে যে যতটুকু পাইছে সার্ভারে যতটুকু অ্যাপস সাপোর্ট করছে সবাই মোটামুটি অ্যাপস ডাউনলোড করতে পারছে। এবং অনেকের মাঝে একটা বিভ্রান্তকর তথ্য সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে যে অ্যাপস ডাউনলোড করার পরও কেন আপনারা প্লে পয়েন্ট পাচ্ছেন না। এর আগেও আমি একটা ভিডিওতে বিস্তারিত সব কিছু বলছিলাম, হয়তো অনেকেই খেয়াল করছে, অনেকে খেয়াল করে নাই। তো আজকে চলে আসলাম আবারও সেই একই টাইপের একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই সপ্তাহের কোনো প্লে পয়েন্ট আসছে কিনা, এবং আপনাদেরকে আমি ট্রিক দেখিয়ে দিব যে কীভাবে আপনারা অ্যাপসগুলো ডাউনলোড করার পর কী কী কাজ করলে আপনাদের অ্যাপস থেকে যে প্লে পয়েন্ট আসার কথা সেই প্লে পয়েন্ট আপনারা পাবেন। তো আমি আপনাদেরকে প্রথমে দেখাই যে এই সপ্তাহে কোনো প্লে পয়েন্ট আসছে কিনা। তো এটা হচ্ছে আমার গুগল প্লে পয়েন্টের একটা অ্যাকাউন্ট। এটা হচ্ছে ডায়মন্ড অ্যাকাউন্ট। তো এই ডায়মন্ড অ্যাকাউন্টে দেখেন আমার টোটাল 5টা অ্যাপ সাপোর্ট করছে। অনেকের ক্ষেত্রে আমি দেখছি 6টা অ্যাপ সাপোর্ট করতে, এবং তারা সেখান থেকে অ্যাপস ডাউনলোড করে। এখন এখানে কথা হচ্ছে, আপনাদের শুধুমাত্র অ্যাপস ডাউনলোড করলে কিন্তু পয়েন্ট দিবে না। এখানে শর্ত আছে যে অ্যাপসগুলো আপনাকে ট্রাই করতে হবে, মানে অ্যাপসগুলো আপনাকে খেলতে হবে। তো আমি সবার উদ্দেশ্যেই বলি, যারা অ্যাপসগুলো ডাউনলোড করছেন সবাই অন্তত প্রত্যেকটা গেমকে আপনারা 10 থেকে 15 মিনিট খেলবেন, এবং চেষ্টা করবেন যদি লেভেল আপের গেম হয়, মানে গেমগুলো লেভেল আপ করা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনারা 5 লেভেল বা 6 লেভেল পর্যন্ত গেমগুলো রানিং করবেন। আর যেগুলো আপনার স্টোরেজ মানে ডাউনলোড চাইবে, সেগুলো অন্তত আপনারা 10 মিনিট বা 15 মিনিট গেমগুলোকে ওপেন রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনারা 2 থেকে 3 দিন ওয়েট করবেন, এবং ওই অ্যাপসগুলো বা গেমগুলো আপনারা ভুলেও ডিলিট করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার অ্যাকাউন্টে যেই অ্যাপসের যে পয়েন্ট সে পয়েন্ট না আসে। তো আমার এই অ্যাকাউন্টটিতে অ্যাপস আসছে, এবং সেখান থেকে আমি অ্যাপসগুলো ডাউনলোড করে সবগুলোতেই আমি 10 থেকে 15 মিনিট করে সময় দিছি, মানে গেমগুলো আমি ওপেন করছি এবং খেলছি। তো এর আগের সপ্তাহে যে অ্যাপসগুলো আসছিল সেই অ্যাপসগুলো আমার এই আইডিতে আসছিল, আমি সেখান থেকেও আমি কিন্তু পয়েন্ট পাইছি, আপনাদেরকে দেখাই। তো দেখেন এখানে কিন্তু আপনাদের যে আগের সপ্তাহে পয়েন্ট আসে 30 নভেম্বর 2024, মানে এর আগের সপ্তাহের কথা। তো এটা অলরেডি এর আগের সপ্তাহে আসছে, মানে 30 তারিখ যেহেতু এখানে। তো আমার এই আইডিতে কিন্তু পয়েন্ট অ্যাপস আসছিল কিন্তু 23 তারিখ। তো 23 তারিখে আমি অ্যাপসগুলো ডাউনলোড করি, এবং সপ্তাহ শেষে যে পার্ক অন করি, সেখানে পার্ক অন করতে গিয়ে দেখি আমার এখানে অলরেডি যে পয়েন্টগুলো আমার পাওয়ার কথা সেগুলো আমি পেয়ে গেছি। তো দেখেন এখানে অনেকগুলো অ্যাপস একসাথে আমি ইনস্টল করছিলাম, যেগুলো সাপোর্ট করছে। এগুলো ইনস্টল করার পর এগুলো গেমগুলো খেলে আমি এখান থেকে 10 পয়েন্ট করে পাই প্রত্যেকটা অ্যাপস থেকে। তো দেখেন এখানে হচ্ছে আপনাদের অ্যাপস ডাউনলোড করলে কিন্তু পয়েন্ট দিবে না। এখানে আপনাদের অ্যাপসগুলো ডাউনলোড করার পরে সাথে সাথে পারেন বা না পারেন কিন্তু আপনাদের অ্যাপসগুলো রানিং করতেই হবে। মানে ওই দিনের ভিতরে, যে দিনে আপনি ডাউনলোড করছেন ওই দিনের ভিতরে আপনাকে অ্যাপসগুলো রানিং করতে হবে। আর অবশ্যই 10 থেকে 15 মিনিট সময় দিবেন, গেমগুলো আপনারা খেলবেন। খেলে আপনারা 2-3 দিন অপেক্ষা করবেন বা বেশি সময় লাগতে পারে। এখানে একটা টাইম দেওয়া থাকে, সর্বোচ্চ 7 দিন। তো এই 7 দিনের ভিতরে আপনারা পয়েন্টগুলো পাবেন। তো পয়েন্ট পাওয়ার সাথে সাথে আপনারা চাইলে যে অ্যাপসগুলো আপনারা ডাউনলোড করছিলেন এগুলো আপনারা ডিলিট করতে পারেন। কিন্তু অ্যাপস থেকে পয়েন্ট পাওয়ার আগে কিন্তু আপনার অ্যাপসগুলো ডিলিট করবেন না। যদি ডিলিট করেন তাহলে কিন্তু আপনাদের পয়েন্টগুলো আর আসবে না। তো এই হচ্ছে আপনাদের ট্রিক। আর যাদের অ্যাকাউন্টে অ্যাপস আসে নাই তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের অ্যাকাউন্টে যে কোনো একটা অ্যাকাউন্টে আপনাদের প্লে স্টোরে থাকতে হবে। আর যে কোনো একটা অ্যাকাউন্টে যদি আপনি অলরেডি প্লে পয়েন্টের যে অ্যাপসগুলো সাপোর্ট করছে এগুলো যদি ইনস্টল করে ফেলেন, তাহলে কিন্তু অন্যান্য অ্যাকাউন্টে আসবে না। তো অবশ্যই যে কোনো একটা অ্যাপস থেকে আপনারা প্লে পয়েন্ট নিতে পারবেন, বা প্লে পয়েন্টে যে অ্যাপস আছে সেগুলো সাপোর্ট করলে সেগুলোতে নিতে পারবেন। আর এছাড়া আর কোনো উপায় আমি দেখছি না। কারণ আমি অলরেডি আমার একটা অ্যাকাউন্টে যখন আমি ইনস্টল করি তখন কিন্তু অন্যান্য অ্যাকাউন্টে কিন্তু আমি ডিলিট করেও কিন্তু পাই না। অন্যান্য অ্যাকাউন্টে কিন্তু আমি আর সেই অ্যাপসগুলো সাপোর্টেড পাই না। তো এই হচ্ছে সমস্যা। তো ভিউয়ার্স, আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।